অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ঘরের মাঠ হ্যামিল্টনেই শেষ টেস্ট খেলেই বিদায় জানালেন ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটকে। 2008 সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় টিম সাউদির। 107 টেস্টে নিয়েছেন 391 উইকেট, 431 উইকেট নিয়ে তার আগে আছেন শুধু কিংবদন্তি রিচার্ড হ্যাডলি। ইংলিশদের বিপক্ষে শুরু হয়েছিল তার টেস্ট ক্যারিয়ার। সেই দলের বিপক্ষেই খেললেন শেষ টেস্ট। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন কিউই পেসার। দেশকে 14 টেস্ট নেতৃত্ব দিয়েছেন সাউদি, জিতেছেন 6 ম্যাচে, হারও 6 ম্যাচে, ড্র হয়েছে 2টি টেস্ট। 3 ঘরানার ক্রিকেটেই দেশের হয়ে পারফর্ম করেছেন তিনি, জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। ওয়ানডে ক্রিকেটে 161 ম্যাচে নিয়েছেন 221 উইকেট, আর টি-20 ফরম্যাটে 125 ম্যাচে নিয়েছেন 164 উইকেট। ক্যারিয়ারের শেষ টেস্টে প্রথম ইনিংসে 10 বলে 23 রানের ঝড়ো ইনিংসে মারেন 3 ছক্কা। টেস্টে ছক্কা মারার রেকর্ডে 4 নম্বরে এখন এই পেসারের নাম। সর্বমোট 98 ছক্কা মেরে গেইলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। পুরো টেস্ট ক্যারিয়ারে 10 উইকেট নিয়েছেন একবার, 5 উইকেট নিয়েছেন 15 বার, 4 উইকেটও আছে 19 বার। ক্যারিয়ার সেরা বোলিং 64 রানে 7 উইকেট। ফার্স্ট ক্লাস ও লিস্টে ক্যারিয়ারও আছে প্রায় 797 উইকেট। 36 বছর বয়সী পেসারের সুযোগ ছিল নিজের ক্যারিয়ারকে আরও প্রলম্বিত করার, কিন্তু সরে দাঁড়ানোর জন্য আদর্শ সময় মানছেন বর্তমানকেই। 17 বছরে তার সব বোলিং পরিসংখ্যান আর বলের দুই পাশেই সুইং করানোর সক্ষমতা তার বোলিং সামর্থ্যের বহিঃপ্রকাশ। তাই তো বিদায়ী টেস্টে বেন স্টোকস ও ইংলিশদের গার্ড অফ অনারে শিখত টিম সাউদি। বিদায় বেলায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকেও পেলেন অন্যরকম এক সম্মান। মাঠের এক প্রান্তের নামও হয়ে গেল টিম সাউদি এন্ড। ফারহান ইহসান এখন।